শুনছেন টি স্টোরি, গল্প যা মন ছুঁয়ে যায়। রাত 2টো বাজে। রাহুলের ফোনে হঠাৎ একটা মেসেজ আসে। আমি তোমাকে দেখতে পাচ্ছি, কিন্তু তুমি আমাকে দেখতে পাচ্ছ না। রাহুল অবাক হয়ে চারিদিকে তাকালো। ঘরে সে একাই আছে, জানলা বন্ধ, দরজা বন্ধ। তাহলে মেসেজটা কে পাঠালো? রাহুল ভয়ে ভয়ে রিপ্লাই দিল, তুমি কে? কয়েক সেকেন্ড পর আবার মেসেজ এলো। তুমি যদি সত্যিটা জানতে চাও, তাহলে কাল সকাল 7টায় পুরনো রেল স্টেশনে আসো। রাহুল এই মেসেজটা দেখে খুব ভয় পেয়ে গেল। রাহুলের বুক ধকধক করতে লাগলো। সারা রাত ঘুম হলো না রাহুলের। সকাল ঠিক 7টায় সে গেল সেই পুরনো রেল স্টেশনে। স্টেশনটা প্রায় পরিত্যক্ত, চারিদিকে নীরবতা। শুধু দূরে একটা বেঞ্চে একজন বৃদ্ধ বসে আছে। রাহুল কাছে যেতেই বৃদ্ধা বলেন, তুমি অবশেষে এলে। রাহুল অবাক হয়ে বলল, আপনি কে? আর আপনি আমাকে মেসেজটা পাঠালেন কেন? বৃদ্ধ একটু হেসে বললেন, আমি তোমাকে অনেক বছর ধরে চিনি, কারণ আমিই তুমি। রাহুল রেগে গেল, এটা কি ধরনের মজা? বৃদ্ধ বললেন, আজ থেকে 30 বছর পরে তুমি এই জায়গায় আবার আসবে, আর তখন তুমি বুঝবে কেন আজকের দিনটা এতটা গুরুত্বপূর্ণ। রাহুল হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। বৃদ্ধ আবার বললেন, তুমি আজ একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছ, যেটা তোমার পুরো জীবন বদলে দেবে। রাহুল অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কোন সিদ্ধান্ত? বৃদ্ধা ধীরে বললেন, আজ তুমি যে ট্রেনটায় উঠতে যাচ্ছ, সে ট্রেনটায় দুর্ঘটনায় পড়বে। রাহুলের শরীর ঠান্ডা হয়ে গেল। সে ঘুরে ট্রেন লাইনের দিকে তাকালো। দূরে ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে। রাহুল আবার বৃদ্ধের দিকে তাকালো, কিন্তু বেঞ্চটা খালি, কেউ নেই। ঠিক তখনই তার ফোনে আবার একটা মেসেজ এলো। ধন্যবাদ, তুমি আজ তোমার নিজের জীবন বাঁচালে। রাহুল ধীরে ধীরে ফোনটা নামালো, আর প্রথমবার বুঝলো কখনো কখনো ভবিষ্যৎ নিজেই আমাদের বাঁচাতে ফিরে আসে।